হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখো আমার ছোট ছেলে তার বন্ধু হল লইয়া আজকে পিকনিক খাইতা। তো বাইরে পিকনিক খাইতা আর একটা কুকুরের বাচ্চা আইয়া উঠিছে বাড়ির মাঝে এটা বান্ধিয়ে রাখছেন আর এই রশি দিয়া তারা পিছন দিকে আর কি সুন্দর হইয়া বইছেন সবারই। আর আমারে লাগাইছেন বাবুর্চি। তো এখানে দেখো ম্যাগি দিয়া পিকনিক আরি। তো ম্যাগি আনছেন 4 প্যাকেট আর লগে আনছেন মিমি আরো 5 প্যাকেট আর লগে আছে ডিম 3টা। তো সবে চান্দা দিয়া আরি। তো বাইরে বাচ্চারা 4টা আর আমার ছেলে এখন 5 জন। তো সবে 10 টাকা 10 টাকা চান্দা দিছেন। দিয়া সবে মিলিয়ে আরি এই ম্যাগি মিমি আর ডিম সব আনছেন। তো আমরা আছি আরো লগে 3 জন। তো আমরা 3 জন খাই আমার বড় ছেলে আর মেজো ছেলে আর আমি। তো কইলাম আমি তো বানাইয়া দিব তো একটু তো খাইতে লাগবো। তো আমি দিলাম আরো 10 টাকা। তো আমার মেজো ছেলে আমার বড় ছেলে থানর লাগি দিলাম আরো 20 টাকা। আর ছোট ছেলে তান টাকার চান্দা তান বাবার কাছ থেকে লই লিছন গিয়া। তো তান বাপে দিলাইছন তানোর 10 টাকা। তো আমরা সবে মিলিয়া তো 95 টাকার মোটামুটি জিনিস আনা হয়েছে। তো এখানে আমি ম্যাগির দেওয়ার লাগিয়া কিছু ধনিয়া পাতা তুলাত গেছি। তো বললাম ধনিয়া পাতা একটু দিলে ভালো হয়, মজা লাগে খাইতে। এই যে কিছু ধনিয়া পাতা তুলছি। আর তো ম্যাগির যত মশলা লাগে সব আমার ঘরের মশলা, এটা ফ্রি। আর তাই আর খায় করছো মশলা আনছই না, শুধু আরই 10 টাকা 10 টাকা চান্দা দিছেন খালি ম্যাগির লাগিয়া। আর ঘরের আমার সব মশলা পেঁয়াজ, এরপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজের ভাতা। তো এটা পেঁয়াজের ভাতা যে তারি এটা হইল গিয়ে খ্যাং দ্বারা পেঁয়াজ আরি আনিয়া আমি পেঁয়াজের খ্যাং কলা সব ভাঙ্গিয়াই যে দইয়ে রাখছি। তো ম্যাগির মাঝে দিলে ভালো লাগে খাইতে আরই মজা লাগে। তো আমি মশলাগুলা সব এখন কাটিয়ে আনি আর কাটিয়ে রেডি করিয়া তারপরে তারা বাইরে রান্না করিতাম। তো তারা এত মারি বাইরে আমি বানাইয়া দিতাম তারা দেখতা আর বাইরে বইয়া খাইতা। তো আমি বললাম বাইরে কোনো জায়গাত ইলা জায়গা নাই যে তোমার তান্ডে বানাইয়া দিমু আর সবসময় মানুষ তখন। তো পিছন দিকে হইলে মানুষ কম তখন। তো পিছন দিকে হইলাম ও জায়গাত বানাইয়া দিমু তাই লাকড়ি ইট সব আনি রেডি করে রাখছেন। তো আমি চুলা বানাইতাম বানাইয়া ও জায়গাত বানাইতাম আর মেগি। তখন সপ্তাহ আমি ঘর থেকে হাঁটিয়া লইয়া যাই গিয়া আর বাইরে ইটা নিতাম দা নিতাম সপ্তাহ নিয়ে খাটা একটু সমস্যা হয়ে যায় বললাম ঘর থেকে হাঁটিয়ে রেডি করে নিয়ে গিয়া পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ সব আমি খাটিয়ে লইছি প্লেটও। তো এখন বাইরে নিয়ে রাখবো সারা। তো এখানে তো কিছু গুঁড়া মশলা দেওয়া লাগবো। তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এটাও হয়েছে আর ডিব্বা নিতে পারতাম না। তো এই একটা হাঁড়ি এই যে প্লেটের মাঝে আমি সব মশলা যতক্ষণ যতক্ষণ লাগবো তো একটু একটু সপ্তাহ নিমুখী এক প্লেটের মাঝে তখন আমি আলগাই আলগাই রাখি আর এক জায়গাত ধনিয়ার গুঁড়া এক জায়গাত হলুদের গুঁড়া এক জায়গাত মরিচের গুঁড়া আর এক জায়গাত লবণ রাখবো। তো এক প্লেটও আমার সব হয়ে যাব। আর সব ডিব্বার নেবা লাগে না বাইরে। তো এটা তো আর বেশ দেওয়া লাগে না, সামান্য সামান্য দিলে হইব। এরপরে ম্যাগির মশলা দিমু। তো এখানে দেখো বাচ্চারা আনিয়া কি খুশি তারার আজকে পিকনিক খাইতা কতজন গুয়ামা তারার। আর এখানে আমার ছেলে বস্তা কয়টা আনছেন ঘর থাকি বাইর হরিয়া কইলা বস্তার মাঝে আমরা বইমু। তো বস্তাগুলা পরিষ্কার এমনি বালা আরে। তো আমি বাইন হরিয়া রাখি আনি ঘরের মাঝে। তো তারা সব জমিয়া বস্তার মাঝে বইছেন। তো এই যে তারার পিছন দিকে একটা কুকুরের বাচ্চা সুপারি গাছের লগে রশি দিয়ে বান্ধিয়ে রাখছে আমার ছেলে। তো কুকুরের বাচ্চাটা খালকে আমরা বাড়ি আইয়া উঠিছে আরে আর জান না। তো সবসময় আর হেমায়া করে আমার ছেলে এটা পাগল কুকুর ভাড়া লাগে, কিন্তু আমি কুকুর পছন্দ করি না, আমি কুকুর ফালতে চাই না। তবু আর হে যেন মায়া করে মিঠাই খাবাই ইটারে ভাত খাবাই আর ইটা আর গেছে না। তো ইটার যাইতে চায় না, সবসময় আমার বাড়িতে থাকে আর ইটারে তখানি দেয় আর খুব আদর করে ইটারে হে। আর এর লাগি আর ইটা আর যাইতে চান না। তো দেখো খুব ডিস্টার্ব করে বাচ্চা বাচ্চা তো এটা বাচ্চা কুকুরের বাচ্চা ও কার বিলের বাচ্চা ওইটা তো খুব দুষ্টা তখন। তো এনে তো আর তারা নিতা খাইতে দিত না, এর লাগি রশিদি বান্ধিয়ে রাখিচ্ছে। তো যে সময় অসুবিধা করে মানে দিকদারি করে সে সময় রশিদি বান্ধিয়ে রাখি দেয়। মসজিদ স্কুলে যাওয়ার সময় বান্ধিয়ে রাখি দেয়, মনে করে এটা কোনবা যাইব গিয়া। আর এখন কইলাম এটা না বান্ধিয়ে রাখলে তো হইতো নাই, ইনো তো তোমরা খাইতে দিত না, হ্যাঁ ইয়া উঠে যাইব। তোমরা প্লেটও উঠা ধরবো ইয়া ওটারে বান্ধিয়ে রাখো, পরে আর বান্ধিয়ে রাখা হয়েছে। আর এখানে ইটা নিয়ে তৈছেন তারা চুলা বানাইবার লাগে। তো চাইছিলাম আর এই মাটিটা না কুড়িয়া চুলা বানাই দিতাম, দেখলাম মিলা হইতো না, মাটি একটু কুড়িতেও লাগবো, একটা গাথা না হলে আগুন ধরানি যাইতো না, ঠিক মতো চুলা বনেন না। তো একটু আমি কুড়িয়ার আর ইট অনাইন হরাইয়া একটু কুড়িয়া গাথা হরিয়া তারপরে চুলাটা ঠিক করবো। তো এটা তো আর মানে ওয়ান টাইম চুলা। তো একটু সময় লাগিয়া শুধু ম্যাগি বানাইবার লাগিয়া কইলাম কোনো রকম চুলাটা হইলে বইছে। আর এই যে লাকড়ি সাইডও রাখা 4-5 কেঁচা লাকড়ি। তো ওখানে তো আমার ম্যাগি বনি যাব আর বাজিল কোনো লাকড়ি লাগানি লাগতা নাই। তো আপনারা দেখতে থাকবা আর আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রাখি দিমু। ম্যাগি ম্যাগি পিকনিক জানি রাখতো না 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 ওই দেখো তারে বস্তা দিছনি, বস্তা তো হে বাত নাই।
আপনি হয় না আরো আনা যায় আমরা সব সামান রেডি ওই বই 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 সিদ্ধ করি না চুলা হয়ে গেছে তো হে পানি হাতা দিয়ে তুই আইছি জব আস্তে আস্তে চালান ওই তুমি লম্বা রোল লর লর হইব এতো কইলো ওলা খাইতো নাই এখন আইলে কি বলু আছে থেকে তো তাতে আগুন ধরাই মুই আর জানি আর এগুলো আলাদা তো সকাল গুলো আলাদা তো মুসলিম থেকে ইনো হারাও কি কোন বাদে দিতে আমাতে ওই তো টমেটো না ডিম তিনটা আছে তো ডিম তিনটা আছে না আমি না কোনো কে জানতাই এই তো এটা তো গুয়াতে বইতে বই নিলে মিমিটা কুটি কুটি তে মাঙ্গে না মিমিটা তো মাঙ্গে না এটা মশলা চাই না হে না দিও না ও চাই রকম দিন দা দিয়ার গরম মশলা উন মাব আমি আগের বুঝলা কোনটা দিও কিন্তু মশলা সারা দিন আগের রাতেন দাও সুন্দর ইয়া বল কোন রসত নিয়ে তার বাকি নগে খাই লাগতাও এটা জো নাই এটা দিবার খান তো জাল দিও বেশ করে নেগি ওটা মত ভালো হোক ও মরিচ আছে দুই জাতে মরিচ আছে গেছে না নয়া নয়া করে জানলে না না হলে খালা করতাম এটা সাইডটা রাখো আমি না কবা কবা হাওয়া মুখে করে দিও ও বুয়া আমি না অত ভাড়া এক লগে হারাই না সব এক লগে যাও হ্যাঁ তো আগুন ধরো না দাও ভাই তারা কে বলছিস আচ্ছা আগুন নিয়ে দিয়ে করতে দিবা এই বলে গুনাই নিও লাগে কে ধরে ধরে ও মা বলে কো বাড়ি মুখ দিয়ে নিয়ে দে না নি এত এত ভালো সেলার মানে বই দেখ মুখ দিলা আর দিও এটা ধরে বইছেও না ওই বইবো ওই সে সকালে বইবো এরকম সামাস সিফু আনছো না বড় সি সব আছে আগে একটা না আগে তিনটা না 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 ম্যাগি সাইটটা মিমি সাইটটা মিমি পাঁচটা মরিচ মশলা তো আসেনি আমি তো ইয়াতে আমি লাগে মানে গরুরা আমি মজুরি वाला একবার লাগিয়ে দিয়ে তো এখানে আমার বানানি শুরু হয়ে গেল চুলার মাঝে আগুন ধরাইয়া কড়াইটা বয় দিছি আর এখন আপনারা বাইয়া পাইছেন এই যে দেখার লাগিয়া কিরকম আমরা পিকনিক বানাই কিরকম খাই ম্যাগি বানাইয়া দেখতা করে তাই আইসেন তো এখন তো দুপুরের টাইম দোকানটা একটু সময় বন্ধ রাখা থাকে আর এই দুপুরের টাইমে একটু সময় বন্ধ থাকে তো বন হরিয়া তাই আইসেন বাচ্চারা আনন্দ দেখিয়া একটু ভালো লাগে আর খুশি হতরা তারা কি পিকনিক খাইতে কত যে খুশি তারা লাগছে আর কত ফুর্তি হতরা সবে মিলিয়া আর তাই দেখার লাগিয়া আইসন তো এশজনে এশ ফাঁকিরে এখন বানাইবার লাগিয়া তো আমি আমার হলে বানাইয়ার আর আমার বড় ছেলে এখন এক ফাঁকিরে বানাইতাম তান বাপে এখন এক ফাঁকিরে বানাইতাম তো তান বাপে হয় তখন সিদ্ধ দেওয়াকে সিদ্ধ দিয়া তারপরে বানাইবাই আমি হয় এইরকম ভালো হইব বানাইলে সিদ্ধ না দিয়া তো খাইতে তো সমান মজা সিদ্ধ দেবার পরে আর আমি বোধহয় মজা কমে যায় এইরকম বালা হয় আমার মজা বেশি হয় তো আমি হলাম আমার হলে বানাইয়া দেখে খাইয়া দেখবাই কেমন মজা তো এশজনে এশ ফাঁকিরে মাতুনারি তো এর লাগে আমি সাউন্ডটা বন্ধ করে লিয়েছি তো বাচ্চারা এত চিল্লাচিল্লি খতরা বানার সময় তো সাউন্ডটা অন করা আসলো অরিজিনাল সাউন্ডটা রাখা আসলো তো আপনারা তো শুনছেন এশজনের এশ মাত সবসময় গিস গিস দেখাইতেরা পুরা বাড়িটা তুলা মারি দর্শন নারী তারা লগে আছে কুকুরের বাচ্চা আর একটা তো হেউ কেউ কেউ করে একটু সময় পর পর তারে রশিদি বান্ধিয়া রাখা হয়েছে হে কিরকম ছুটিয়া তো খালি উবা টফকি দের খালি তো তারে আর ছুটাইয়া দেবা না তো তারও লগে চিল্লা চিল্লি তো মানুষের বাচ্চা কুকুরের বাচ্চা সবে মিলিয়া খালি চিল্লা চিল্লি কতরা আর এর লাগি সাউন্ডটার বন্ধ করে লিছি আমি
তো এখন আমার সব মশলা বাগার দিয়া পানি দিলাইছি, তো পানিটা যে সময় ফুটিয়াইব এই সময় আমি ম্যাগি দিয়ে দিলাইমো। আর ম্যাগি দিয়া মিমি দিয়া একখানা হরি বানাইলে মিমি যে খাইতে একদম বোঝা যায় না, আর এই ম্যাগি হরি মিমি হরি বোঝা যায় না, ম্যাগি বোঝা যায়। তো ম্যাগি সাইডটা দিলাম, মিমি 5টা দিছি। তো আর ডিম আনছে 3টা, সব মিলাই আরই 95 টাকার জিনিস আইছে। আর চান্দা উঠিছে 50 টাকা। তো আমার ছেলে লইয়া আর এই 50 টাকা ছোটজন লইয়া, আর বাকি সব আমরা ফুরাইয়া দিয়া। আর তো আমার লবণ মশলা যত হইতে তো গরর ফ্রি, তেল পিঁয়াজ ধনিয়া পাতা এটা তো সারা আমি নিজে ফ্রি দিলাম, বললাম ও আমার খরচ খাইলাম, তো তার হিসাব করবার কাম নাই। তো আমরা আগে আগে তো পিকনিক খাইতাম, আমরা সবর বাড়ি থেকে সব জিনিস আনি লিতাম, চান্দা উঠাই লিতাম, পয়সাও চান্দা উঠাইতাম, মাছ মাংস যেটাও ওকারি ওটা কিনার লাগিয়া। আর বাকি লবণ মশলা যেটা লাগে চাউল তাকে লইয়া সব আমরা বাড়ি থেকে চান্দা উঠাইয়া আমরা খাইতাম। আমরা ছোট খালো না এখনো পর্যন্ত আমরা খাই মাঝে মাঝে। তো আমরা ফুরান বাড়ি যে সময় আসলাম আমরা সব জ্বালাইতে মিলিয়া সব করে আরি বেটাইতে বেটিনতে মানে সবে মিলিয়ে আমরা পিকনিক খাইতাম। তো গেছে বছর খাইছি না, এর আগর বছর খাইছি, বিরিয়ানি পার্টি করছি আমরা। তো আমার ননদেরাও আইবা, তো সবে মিলিয়ে আরি তাই যে সময় নাইও আইলা সবে মিলিয়ে আমরা খাই, খুব আমার লাগে ফুর্তি লাগে। তো আমরা এটা বিয়ার আগেও খাইছি, বিয়ার পরেও খাইছি, একমাত্র এখন একলা হয়ে গেছে খাইতে পারি না। তো আমার ফুরান বাড়ি তেন খাইন, এখনো খাইন। তো প্রতি বছর আর এই দিন আবার পরে পিকনিক খাইতে উগামা লাগে। তো খালি বাচ্চারার পিকনিক নাই, বড় মানুষেরও পিকনিক আছে। তো আসলে উগামা লাগে, ফুর্তি করা যায় আর বাইরে রান্না করিয়া গড় বানাইয়া খুব মজা লাগে এই সময় আর। তো আজকে দেখো কত খুশি আমার বাড়ির আমার ছেলে ছোটটা আর তার লগর বন্ধু হল, তারা পিকনিক খাইতরা। তো 1টা 2টা হইতরা আমরা বাড়ি আমরা মাইলে বানাইয়া দিন না, আমরা কত আমার বাহিরে রান্না করে খাইতাম, কিন্তু তারা মাইলে বানাইয়া দিন না। তো কইলাম আমি বানাইয়া দিমু, তুমি তাই সব খালি চান্দা উঠাইয়া আমার এনে জিনিস দিও, আমি বানাইয়া দিমু, খাইবা পিছন দিকে বইয়া এইভাবে আর বাইরে বইয়া খাইবা। তো 3টা ডিম উপরে দিয়ে দিলাইছি, আমার ছেলে হলো দেখে আমি একটু গুটাই, পরে গুটানি তাক গিয়ার পারছেন না গুটাইতা, তাই একটু গুটানি লাগিয়ে আর গুটাইতে পারছেন না, কারণ চামচটা গরম হয়ে গেছে আর আগুনের একটা তাওয়া লাগিয়ে খালা হয়ে গেছে আর চামচ গরম হয়ে গেছে আর দিতে পারছে না, পরে থেকে আসছে আবার। তো আমি বানাইয়া নেই আর আপনারা দেখতে থাকবার, ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা লগে গল্প করে করে দেখো আমার ম্যাগি তো বনিও গেছে। আর আপনারা বাইয়া দেখিয়া কইতরা আজকে ম্যাগি বনতো না, আজকে খুব বালা করে খাইবাই। তো আসিতরা আর বাচ্চারার লগে ডং কতরা আরে কইতরা আজকে তোমরা আন্টি লাগছন ম্যাগি বানানিত, কিন্তু বানাইতে পারতা নাই দেখিও আর লাস্ট পর্যন্ত বেশ ভালো হইতো নাই। তো পরে খাইয়া হইন এত মজা কিলো হইলো এরকম আরই। তো আনা সিদ্ধ দিয়ে আমি বানাইছি, দেখতে তো পারছেন, সিদ্ধ দিছি না, সিদ্ধ দেওয়ার পরে আমি বুঝবাই মজা কমে যায়, সিদ্ধর পানির মাঝে সব মজা যায় গিয়া। তো এখন তো আমার ম্যাগি বনি গেছে, ধনিয়া পাতা দিয়াও দিলাইছি। আর সব রেডি খোলার পাতা লইয়া, আজকে খোলার পাতার পিকনিক হইতো, খোলার পাতার মাঝে তারা ম্যাগি খাইতা। তো সব খোলার পাতা আনছন ছেড়িয়া দইয়া দইয়া লইয়া আইসন। আর এখন আমি তো ম্যাগি হলাম একটু সময় ঠান্ডা হোক আর তুমি তেন রেস্ট নেও। আর একজনে দেখো আগুন তাবাইতরা, আমার বড় ছেলে তাই লাগছে না আগুন তাবানিত। তো ঠান্ডা দিন তো আগুন থাকলে ভালো লাগে, আগুন চাইটো থাকলে আগুন তাবাইতে একটু ভালো লাগে, গরম লাগে গিয়া। তো এখন একটু ঠান্ডা হয়েছে, বললাম এখন দেলাই। সবে খালি অপেক্ষা কতরা কত বিলে খাই লিতা। আর তো আধ দিয়ে খাইতে লাগবো, কোনো দাঁত চামচ নাই ন, বললাম আধ দিয়ে খাও, আধ দইয়া দইয়া আইও। তো একবারে তারা খোলার পাতা দইয়া আধ দইয়া রেডি, এখন খালি খানির ফালা। তো আমি শুধু দিতাম, সব ওরা হচ্ছে সমান সমান করে ভাগ করে দিলাইমু এই পাতার মাঝে। তো খোলা ভাতাত খাইতেও আমার লাগে, আমরা আগে আগে খোলা ভাতার মাঝে খাইতাম, এরপরে সিন্নি খাইতাম, ক্ষীর সিন্নি বানাইয়া খোলা ভাতাত খাইতাম আমরা ছোটো কালো। মসজিদে যাওয়ার পরে ক্ষীর সিন্নি আরি বাটিয়া দিতা খোলার ভাতার মাঝে, খোলা ভাতার গেরানোটা আরো ভালো লাগে, খোলার ভাতার গেরানে সিন্নি মজা আরো বেশি বাড়াইলে বোঝা যায় আর। তো আপনারা দেখতে থাকবা আর আমরা সবে মিলিয়া পিকনিক খাই বাচ্চারার লগে। চিল্লা ও খাও খালি উবা টপকি দে হে আইতো খাইতো। এটা বেশ হয়ে গেছে মনে হয়। এটা বেশ লবনে সবনে হয়েছে নি খোলা ভাতার পিকনিক।
খোলা হাতার পিকনিক খাও তোমরা মনে রাখিও এর বাদে মিলে কিতাই বনাই রে এর বাদে আবার এগুলো বেশ টাকা তো বেশ বেশ আরো বেশ বেশ হইব আর কিছু আইনি ওই দইগুর অবস্থা দেখ আর আর কিছু নাই আরো গরম বানা কেন কেউ দুলাই দিলা তার অবস্থা দেখো না আইতা খালি টানে হে কুল আইতো হে রশিটা কি ছুটি তো হরিতা করে অবস্থা হে পিকনিক খাইতো তানে বান দিয়ে রাখা হইছে রশি দিয়া পিকনিক খাইতা কিতারে আইয়া সার উবা টপকি দের খালি হে আইয়া দাল লাগতো আইয়া মুখ দিত যদিন হে ছাড়া হইতো তে করো খাইছিল না নে তোমার আনতে বলে ইয়া মাগনো মাঝখানো আমাইলো নে হে আইয়া মুখ দিল মা লাস্টি দিলেন না দিও না কিতা লাগি খাই তোমার হ্যাঁ তো তা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম দেখিলে খাইয়া জরা আমার আতু এখানে বেশ ঠিক নাই ওর লাগে নরু হয়ে গেছে আমি দুই আঙ্গুল আইয়া আগে আগে আমরা সিন্নি খাইতাম ওগুলা ওলা আমরা বুঝলা আমার আচ্ছা রাখান চালু হয়ে গেছে এবলা কুড়ি গেলে চাকরি দিলা করে এই ছাগল হামলাইব বড় গেল না এটা তা করন করতে দেখি আলে হকাইন না আমি দাঁড়িয়ে থাকবো আমরা তারা ঠিক কার মনে করেন ছাগল কতদিন খাবার বাজে তো পাই লাগে তুমি এর দাঁড়িয়ে থাকবো না যেগুনটা খাই বাদা কলা দানে সারা সামনে তো বলে যাবে মেঘলু এটা হলো 10 টাকা ডিম হইতো হলো 5 টাকা ও খাইতে হইলো মজা লাগে না এ বাদর বিরাট না আর এখিলা ঘুমাইছে দেখো আগে হলো নরদিত ঘুমো নরদি রোদিতে কি এখন সেবাত আইছে মনে রোদ লাগ গেছে গরম লাগ গেছে আইয়ে সেবাত এ ফুরিয়ে ঘুমা ইয়ালে আমরা বিলের অবস্থা করে গোল মারে কিলা বিলাই জ্বালা গোল মারে ওলা বিলাইলে খান করি আর মাথা ফড়ে গেছে না মাথা নু ফড়ে গেছে লটি গেছে কিতারে বো ঘুমার আইনি হালি তো আজকের বাচ্চাদের পিকনিক আপনাদের কাছে কিলা লাগলো কমেন্ট হলে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা আবারও রিকোয়েস্ট করে লাইকটা দিতে ভুলবা না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আজকের লাগি এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম